আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনি শরণার্থীদের জন্য দুয়ার বন্ধ করছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের শিখ নেতা হত্যার কথা স্বীকার ভারতীয় নাগরিকের। নির্বাচনের আগে বিক্ষোভে উত্তাল নেপাল, উঠল যে দাবি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে দীর্ঘ কয়েক সপ্তাহব্যাপী বড় ধরনের হামলার প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি চূড়ান্ত আক্রমণের নির্দেশ দেন, তবে মধ্যপ্রাচ্যে দুই দেশের মধ্যে এ যাবৎকালের সবচেয়ে বহবহ সংঘাত তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দুজন মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। প্যান্টাগন সূত্রে জানা গেছে, এই অভিযানের প্রস্তুতি হিসাবে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে অতিরিক্ত আরও একটি বিমানবাহী রণতরী পাঠানো হচ্ছে। এর পাশাপাশি কয়েক হাজার অতিরিক্ত সেনা, যুদ্ধবিমান এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করা হচ্ছে, যা আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই সমানভাবে কার্যকর। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি জানিয়েছেন, ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে সব ধরনের বিকল্প পথ খোলা রয়েছে এবং তিনি জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ইয়েমেনি শরণার্থীদের জন্য দুয়ার বন্ধ করছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইয়েমেনি শরণার্থীদের জন্য থাকা সাময়িক সুরক্ষা মর্যাদা বা টেম্পোরারি প্রোটেক্টেড স্টেটাস বাতিল করার ঘোষণা দিয়েছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম শুক্রবার ১৩ ফেব্রুয়ারি এক বিবৃতিতে জানিয়েছেন, ইয়েমেনিরা তাদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য এখন নিরাপদ। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত ১,০০০-এরও বেশি ইয়েমেনি শরণার্থী ও আশ্রয়প্রার্থী আগামী ৬০ দিনের মধ্যে দেশ ছাড়তে বাধ্য হবেন, অন্যথায় তাদের গ্রেপ্তার ও বিতাড়নের মুখোমুখি হতে হবে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম তার বিবৃতিতে উল্লেখ করেন, ইয়েমেনের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পর তারা মনে করছেন যে দেশটি আর টিপিএসের আইনি প্রয়োজনীয়তা পূরণ করে না। তিনি এই সিদ্ধান্তকে আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে বর্ণনা করে বলেন, ইয়েমেনিদের যুক্তরাষ্ট্রে থাকতে দেওয়া এখন জাতীয় স্বার্থের পরিপন্থী। তবে মার্কিন প্রশাসনের এই দাবিটি ইয়েমেনের প্রকৃত পরিস্থিতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ বিশ্বের অন্যতম দরিদ্র এই দেশটিতে এখনও যুদ্ধ ও সংঘর্ষ চলছে এবং খোদ মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের নাগরিকদের ইয়েমেনে ভ্রমণের ক্ষেত্রে সন্ত্রাসবাদ ও অপহরণের ঝুঁকির কথা বলে সতর্কতা জারি করে রেখেছে। যুক্তরাষ্ট্রে শিখ নেতা হত্যার কথা স্বীকার ভারতীয় নাগরিকের। যুক্তরাষ্ট্রে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গোরপতবন্ত সিং পান্ননকে হত্যার ষড়যন্ত্রে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন নিখিল গুপ্ত নামে এক ভারতীয় নাগরিক। নিউইয়র্কের একটি আদালতে ৫৪ বছর বয়সে এই ব্যক্তি স্বীকারোক্তি দেন যে তিনি ২০২৩ সালে পান্ননকে হত্যার জন্য একজন পেশাদার খুনি বা হিটম্যান ভাড়া করার প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। মার্কিন প্রসিকিউটরদের দাবি, এই হত্যা পরিকল্পনার সঙ্গে ভারত সরকারের একজন কর্মকর্তার যুক্ত রয়েছে, যদিও দিল্লি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। আদালতে ম্যাজিস্ট্রেট বিচারক সারা নেটবার্নের সামনে নিখিল গুপ্ত জানান, তিনি ২০২৩ সালে ভারত থেকে অনলাইনে $১৫,০০০ এক ব্যক্তিকে পাঠিয়েছিলেন, যাকে তিনি খুনি হিসেবে ভেবেছিলেন। তবে প্রকৃতপক্ষে ওই ব্যক্তিটি ছিল মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের একজন গোপন সোর্স। এফবিআইয়ের নিউইয়র্ক অফিসের প্রধান জেমস সি বার্নাকল জানান, নিখিল গুপ্ত ভারতের একজন সরকারি কর্মকর্তার নির্দেশে এই হত্যার ছক সাজিয়েছিলেন। মার্কিন অভিযোগপত্রে ওই কর্মকর্তার নাম বিকাশ যাদব হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি বর্তমানে পলাতক। নির্বাচনের আগে বিক্ষোভে উত্তাল নেপাল, উঠল যে দাবি। নেপালে আসন্ন সংসদীয় নির্বাচনের আগে রাজতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে কাঠমান্ডুর রাজপথে হাজার হাজার মানুষ বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে। দেশটির সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানাতে এবং বিলুপ্ত রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এই জনসমাগম ঘটে। কয়েকশো দাঙ্গা পুলিশ মোতায়েন থাকলেও সমর্থকের উপচে পড়া ভিড়ের মধ্যে দিয়েই সাবেক রাজা তার গাড়ির সানরুফ থেকে হাত নেড়ে জনতাকে অভিবাদন জানান। বিক্ষোভকারীরা রাজা ফিরে আসুক এবং সাংবিধানিক রাজতন্ত্র ফিরিয়ে আনো বলে স্লোগান দিতে থাকেন।
বিমানবন্দর থেকে শুরু করে তার ব্যক্তিগত বাসভবন পর্যন্ত দীর্ঘ পথ সমর্থকের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। নেপালের পূর্বাঞ্চল সফর শেষে তার এই আগমনে সমর্থকের এমন উচ্ছ্বাস রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। উল্লেখ্য, ২০০৬ সালের গণবিক্ষোভের মুখে জ্ঞানেন্দ্র শাহ তার নিরঙ্কুশ ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন এবং ২০০৮ সালে সংসদীয় ভোটের মাধ্যমে নেপালে রাজতন্ত্র আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়।